তখন থেকে ক্লাস 10 পর্যন্ত একদম পুরো 5 বছর আমি আমার দাদা রোজ বেড়াতে আসতাম, মানে পরীক্ষা হয়ে গেলে। মোবাইল নাও প্লিজ। এইখানে এই যে আমি দুটো পুকুর দেখলে না, এই পুকুর দুটোর নাম হচ্ছে ভট্টাচার্য আর দুববিছা। আমি সব চিনি, প্রত্যেকটা বাড়ি চিনি। তারপরে ওই খাপাকারীর মন্দিরটা দেখলে ওটা আমি নতুন করে তৈরি করে দিয়েছি। এই স্কুল দেখলে এই স্কুলটাও আমার তৈরি করা এগুলো। এবং গ্রামে আগে যখন আমরা আসতাম 1 হাঁটু করে কাদা থাকতো, রাস্তা কিচ্ছু ছিল না। এখন দেখো গ্রামের লোকেরা কত ভালো আছে, এটা দেখে আমার খুব ভালো লাগছে। তবে আমার নিজের বাবার জন্মস্থান যেটা হচ্ছে চাকাইপুর, সেখানে আমার কোনোদিনও যাওয়া হয়নি। ওখানকার অনেক ছেলেরা আজকে এসেছিল, ছেলেমেয়েরা। এবং আমার জ্যাঠামশাইয়ের পরিবার থেকেও 30 বছর কোনো যোগাযোগ নেই, ওরা এসেছিল, আমাকে যেতে বলেছে। এবং ওখানে আমার বাবা জ্যাঠামশাই একটাই ব্রাহ্মণ পরিবার ছিল আর কি তখন, এবং আমাদের দেবত্ব সম্পত্তি আছে ওখানে। ওখানে গ্রামে পুজো আচ্ছাও ওরাই করে। তো ওরা রিকোয়েস্ট করেছিল একটা, আমাদের এখনও জমি টমি যা আছে ওগুলো সব আমাদের জ্যাঠামশাইদের আমরা দিয়ে চলে গেছিলাম, মানে বাবা দিয়ে গেছিল। তারপরে আমরা কোনোদিন খোঁজ নিইনি, ওরাই আছেন গ্রামে। তো ওরা ওখানে একটা মন্দির বানাতে চায়। তো আমার কাছে আজকে আশিসদা কাগজপত্র পুরো দিল জমি, তাতে দেখলাম বাবার নাম লেখা আছে, জ্যাঠামশাইয়ের নাম লেখা আছে, আমার ঠাকুরদাদের নাম লেখা আছে। তো সেটা আমরা বলে গেলাম, ওরা গ্রামে মন্দির করতে চাইলে করুক, বলে গেলাম। আমাকে জিজ্ঞেস করছিল, কাজে ওরা সবাই ভালো থাক। আমি নেক্সট বার যখন আসবো চাকাইপুর গ্রামে, আমি আজ পর্যন্ত আমি চাকাইপুর গ্রামে যাইনি, যেটা আমার পিতার জন্মভূমি। আমি মায়ের জন্মভূমিতে আসতাম, এটা আমারও জন্মভূমি, মানে আমিও জন্মেছিলাম এই গ্রামে। তারপরে আমাকে কলকাতায় নিয়ে চলে গেছে। এবার চাকাইপুরে আসবেন? এবার চাকাইপুরে আসবেন। টোটালটাই পরিবর্তন। আমি যে রাস্তায় আসতাম, সেই রাস্তাগুলো তো ভাঙা গর্ত। আমাদের রামপুরহাট থেকে এখানে আসতে 1 ঘন্টা লাগতো সাইকেল রিক্সায়। আমরা ওই সাঁকোটা দেখলে 6 সাঁকো, ওই হ্যাঁ 6 পুকো, ওইটাই বাঘিনীর শুটিং হয়েছিল, আমরা ছোটবেলায় শুনতাম। ওই 6 পুকো দিয়ে আসতে আমাদের 1 ঘন্টা টাইম লাগতো। আজকে দেখো 10 মিনিটে ঢুকে গেলে। তারপরে এখানে ছেলেমেয়েরা কত ভালো পড়াশোনা করছে। এই যে স্কুলটা দেখলে, কুসুমবাগ খুব বিখ্যাত স্কুল, এখানকার ছেলেমেয়েরা খুব ভালো পড়াশোনা করে। এই স্কুলটা একসময় প্রাইমারি স্কুলটা পাশে ছিল, আর হাই সেকেন্ডারি স্কুলটাও পাশে ছিল। তো এই স্কুলটাও আমি করে দিয়েছিলাম। স্কুলটা একসময় মাটি ছিল, খুব খারাপ অবস্থা ছিল। সুতরাং টোটালটাই ক্লাবটা ভালো হয়েছে, স্কুলটা ভালো হয়েছে, রাস্তাঘাটগুলো ভালো হয়েছে, মানুষ ভালো আছে, এটা দেখে আমার খুব ভালো লাগে। বিয়ে বাড়িতে মানে মনটা আমার বাড়িতে থাকে। তুমি জানো যে যারা বিশেষ করে আমাদের চা দেয় বা আমাদের একটু চা করে দেয়, হাতের সামনে জিনিস এগিয়ে দেয় বিভিন্ন কাজের মধ্যে, যারা সর্বক্ষণ বাড়িটাকে ধরে রাখে, তাদের কোনো কাজে আমরা আসতে পেলে নিজেদের কৃতজ্ঞ করি। এবং ভালো লাগছে আমার যে ও চাকরি করে, ওর ছেলেও চাকরি করে, কিন্তু ওর ছেলের বিয়েও ছিল, সেই সুযোগে ঘুরে গেলাম। আমি কালকে মা তারার মন্দিরে যাবো, আমি তারাপীঠ দেখতে যাবো। সে কতটুকু চেনাশোনা সব দেখালো তো, যে কোথায় গিয়ে চলে গেছে। জানি না। ও তোমাদের সব সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছে, ওদের বউ ভাতের কখন কখন দিনে হয় না রাতে হয়, খাওয়া দাওয়া রাত্রে। বসে 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 ভালো বসে বসে বসে, তোর বাড়িতে আমার থেকে ভালো রে। বসে বসে বসে, আমি দিচ্ছি তারা আমার গাড়ি থেকে আনতে গেছে একটা। আমি আসছি। ওরা কোথায়, মেয়ে কোথায়? ওই
কথা বলছি